আমরা 8 নম্বর ঘাটে চলে এসেছি, তাই তো? হ্যাঁ। এখন 9টা বাজতে 5 মিনিট বাকি। 9টায় একটা ভ্যাসেল আছে, এটা ছেড়ে গেলে 9:30টায় আরেকটা ভ্যাসেল আছে। দুপাশে দোকানপাট অনেক দোকান আছে বাবা। জামা কাপড়, ফল, এই জন্য হারু পয়েন্ট থেকে কচুবেড়ে যেতে ভ্যাসেলে ভাড়া নিল 9 টাকা করে। 9 টাকা করে নিল। সাগরদ্বীপ কলকাতা থেকে 135 কিমি দক্ষিণে অবস্থিত। সমুদ্রপথে প্রায় 54 নটিক্যাল মাইল। বঙ্গোপসাগরের মহাদেশীয় সোপানে অবস্থিত একটি দ্বীপ সাগরদ্বীপ। দ্বীপটির আয়তন প্রায় 300 বর্গ কিলোমিটার। এই দ্বীপে মোট 48টি গ্রাম আছে, জনসংখ্যা প্রায় 2,12,000-এর মতো। কলকাতা থেকে বাস বা ট্রেনে চেপে প্রথমে কাকদ্বীপ পর্যন্ত আসতে হবে, তারপর কাকদ্বীপ থেকে বাস বা টোটো চেপে লট নম্বর 8-এ পৌঁছাতে হবে, আর তারপর ভ্যাসেল বা যে কোনো নৌযানে চেপে মুড়িগঙ্গা নদী পার করে পৌঁছতে হবে কচুবেড়িয়া ঘাট, যেটি সাগরদ্বীপেই অবস্থিত। বিখ্যাত হিন্দু তীর্থস্থান গঙ্গাসাগর এই সাগরদ্বীপেই অবস্থিত। প্রতি বছর জানুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ মকর সংক্রান্তি উপলক্ষে এখানে বিরাট মেলা হয়। সকাল সকাল বেশ ভালো লাগছে। খুব একটা গরম নেই। এটা ঘোড়ামারা, এই দূরে ওটা সাগরদ্বীপ। এর মাঝখানে একটা চর ছিল লোহা চর বলে, ওটা আন্ডার ওয়াটার হয়ে গেছে। অ্যাকচুয়ালি আগে সাগরদ্বীপ এর সাথে অ্যাটাচ ছিল, পরবর্তীকালে হয়ে গেছে নদী। প্রথমে একটা সরু খাল ছিল, সাঁতার কেটে পারাপার করা যেত। এখন 8-9 কিলোমিটার ডিস্টেন্সের একটা নদী তৈরি হয়েছে। আগে এই সাগরদ্বীপে কোনো ইলেকট্রিসিটি ছিল না। সৌরশক্তিকে কাজে লাগিয়ে কিছুক্ষণের জন্য এখানে আলোর ব্যবস্থা করা হতো। সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই সৌরশক্তির আলো দেওয়া হতো, তারপর বন্ধ করে দেওয়া হতো। 2010 সালের পর থেকে ধীরে ধীরে WBSEDCL এর উদ্যোগে সাগরে ইলেকট্রিসিটি পৌঁছে। এখন পুরো সাগরদ্বীপ রাতের অন্ধকার কাটিয়ে আলোয় আলোকিত হয়ে গেছে। সাগরদ্বীপের দক্ষিণে হুগলি নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থ, তাই প্রতি বছর মকর সংক্রান্তিতে এখানে বহু লোক তীর্থ স্নান করতে আসে। আমরা এখন কচুবেড়িয়া ঘাটে নেমে গেছি।
কোচবিহার ঘাট থেকে তারপরে ওখান থেকে বাস ধরবো, বাস ধরে সোজা গঙ্গাসাগর কপিলমুনির আশ্রম। এখন এখানে জোয়ার চলছে। হ্যাঁ হ্যাঁ ওইদিকে ওয়েলকাম টু গঙ্গা। কচুবেড়িয়া ঘাট থেকে বাসে চেপে সোজা কপিলমুনির আশ্রম। ও রাজা অশ্বমেধের যজ্ঞ করে একটা ঘোড়া ছেড়ে দিয়েছে। ইন্দ্রদেব ভয় পেয়ে সেই ঘোড়াটাকে কপিলমুনির আশ্রমে ঢুকিয়ে দিয়েছিল, যেটা কপিলমুনি জানতো না। আচ্ছা, খগর রাজা 60,000 পুত্র সেই যজ্ঞের ঘোড়াকে খুঁজতে খুঁজতে এসে কপিলমুনির আশ্রমে পায় এবং না বুঝেই কপিলমুনিকে দোষারোপ করে। কপিলমুনি রাগান্বিত হয়ে খগর রাজার 60,000 পুত্রকে ভস্ম করে দিয়েছে। তারপর খগর রাজার নাতি মানে পৌত্র ভগীরথ মা গঙ্গাকে এখানে নিয়ে এসে তার খগর রাজার 60,000 পুত্রের চিতাভস্মকে ধুয়ে দেয় এবং তাদের পুনরুজ্জীবিত করেন এবং স্বর্গে ফিরে যায়। তারপর থেকে এটা তীর্থস্থান হয়ে গেছে। সাগর মেলার সময় এখানে প্রচুর লোকের সমাগম হয়, আর এইগুলো সরকার থেকে শৌচালয়ের ব্যবস্থা করে দিয়েছে যাতে মানুষের কোনো রকম প্রবলেম না হয়। এটাই সাগরে ঢোকার মেন গেট, এটাই বাস স্ট্যান্ড। এখানে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। তো অফ সিজনে আসার জন্য এখন সাগর মেলায় অফ সিজন বলে কিছু নেই, সারা বছরই মানুষজন আসতে থাকে। আজকেই তো আসছিলাম আমরা, তখন দেখলাম অনেক পর্যটক আসছে। অ্যাকচুয়ালি মকর সংক্রান্তিতে এত দূর গাড়ি নিয়ে আসা যায় না, অনেক পেছনে মাঠে আর্টিফিশিয়ালি বাস স্ট্যান্ড বানানো হয়, সেখানেই গাড়ি পার্কিং করা হয়। মানুষজন লাইন দিয়ে হাঁটতে মন্দিরের কাছে পৌঁছায়। এখন যেভাবে আমরা ঘুরছি, যা ভিডিও বানাচ্ছি, খুবই ইজিলি 3 পেসে, এটা মকর সংক্রান্তিতে এসে কখনোই সম্ভব নয়। কিছুদিন আগেও যদি আসা যেত, যদি মহালয়ার টাইমে আসা যেত, সেই টাইমে তো বেশ ভিড় থাকে। হ্যাঁ, মহালয় তর্পণ দেওয়ার জন্য গঙ্গাসাগর পুরো ফুলফিল থাকে মানুষজন। খুব সুন্দর বানিয়েছে এটা, খুব সুন্দর এটা করেছে। এটা আগে ছিল না, আমি আগে দেখিনি। আমি অনেকবার সাগরে এসেছি, বাট আজ এসে দেখলাম এটা খুব সুন্দর বানিয়েছে। আমি ফার্স্ট বার এসেছি, বাট আমার খুবই ভালো লাগছে।
আমরা মন্দিরের রাস্তায় চলেছি, বেশ সুন্দর ফাঁকা ফাঁকা। মকর সংক্রান্তি বা মহালয়ায় রাস্তা এরকম ফাঁকা পাওয়া যায় না, তখন হয়তো বাস স্ট্যান্ড থেকে লাইন দিতে হয়, এত পুণ্যার্থীর ভিড় থাকে এখানে। মেলা অফিস গঙ্গাসাগর, জেলা শাসক দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। এখানেই মকর সংক্রান্তিতে প্রচুর লোকের সমাগম হয়, তখন এখানে পা গলানোর জায়গা থাকে না, এত পুণ্যার্থীর ভিড় হয়। সামনে জানুয়ারি মাসের মাঝামাঝি আবার শুরু হবে মকর সংক্রান্তির মেলা। আমাদের ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা হচ্ছে এই সাগর মেলা, আর প্রথম স্থানে রয়েছে কুম্ভ মেলা। এখন চারিদিকে আমরা লোকজন কম, ফাঁকা ফাঁকা দেখছি, তবে মকর সংক্রান্তিতে এখানে এত ভিড় হয় তা কল্পনার অতীত। আমরা যে মন্দিরটা দেখছি এটা আদি মন্দির নয়, এটা পরবর্তীকালে এখানে বানানো হয়েছে। আগে যে দুটো মন্দির ছিল, দুটো বলা ভুল, আগে অনেকগুলোই মন্দির ছিল পরপর, সেটা নদীগর্ভে চলে বিলীন হয়ে গেছে। এটাই স্থায়ী মন্দির হিসাবে বানানো হয়েছে। আগে যে মন্দিরগুলো ছিল সেগুলো সব অস্থায়ী ছিল, সেগুলো বাঁশ এবং ছিটে বেড়াচ্ছিল প্রথম মন্দির। দ্বিতীয় মন্দির ইটের দেওয়াল ও অ্যালবেস্টারের ছিল, পরবর্তীকালে পাথর দিয়ে ভালো করে সুন্দর করে একটা স্থায়ী মন্দির বানানো হয়েছে। মন্দিরে একদম সম্মুখে রয়েছে বঙ্গোপসাগর। মন্দির থেকে পুরো রাস্তা চলে গেছে, ওই দূরে দেখতে পাচ্ছি, ওই দূরে গেলেই আমরা বঙ্গোপসাগরকে দেখতে পাবো। ধীরে ধীরে নদী বঙ্গোপসাগর ভেঙে ভেঙে মন্দিরের দিকে এগিয়ে চলেছে। এর আগে যখন এসেছিলাম, এই যে কাঠগুলো পোতা আছে দেখা যাচ্ছে, এগুলো ছিল না, আরও কিছুটা স্থলভাগ ছিল। সেই স্থলভাগগুলো সমুদ্র তলে বিলীন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কেমন লাগছে সাগর? একটু সকালবেলা যেরকম ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, এখন একটু ঠান্ডা ভাব নেই, উল্টে গা রোদ জুড়ে গা চচ্চর করছে, গরম। আমরা যখন এসেছি সমুদ্রে ভাটা পড়ে গেছে, তাই জন্য সমুদ্রের জল পাড় থেকে অনেকটা নিচে নেমে গেছে। তাই আমরা হেঁটে হেঁটে
জলের কাছাকাছি যাচ্ছি, বাড়ির জন্য একটু পবিত্র নদীর, পবিত্র সমুদ্রের মোহনার জল নিয়ে যাব, গঙ্গা জল। প্রাচীন মন্দিরসমূহ অস্থায়ী মন্দির ছিল। সর্বশেষ মন্দিরটি বাঁশ দ্বারা নির্মিত ছিল। বাঁশ দ্বারা নির্মিত মন্দির 50 বা 60-এর দশকের শেষের দিকেই বিনষ্ট হয়ে যায়। 1961 সালে 20,000 টাকা ব্যয় করে প্রথম ইটের তৈরি মন্দির হয়েছিল। মন্দিরের ছাউনি ছিল অ্যাসবেস্টর। মন্দির নির্মাণে তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় 11,000 টাকা সাহায্য করেছিলেন। মন্দির নির্মাণ করেছিল এস চক্রবর্তী অ্যান্ড কম। মন্দিরটি মানে কতদিন আগে? এটা প্রায় আজকে 7 বছর। এই গভর্নমেন্ট থেকে এগুলো করে দিয়েছে। এখানে এখন ফাঁকা ফাঁকা দেখছি, কখন কখন মানে প্রচুর ভিড় হয়। পুজোর পৌষ সংক্রান্তি ভিড় হয়, প্রচুর ভিড় হয়। হ্যাঁ, তার আগে আর পৌষ সংক্রান্তি পরে মাঘী পূর্ণিমা যেটা আছে, মহালয়া, যেটা প্রচুর ভিড় হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মহালয়া সমস্ত যাত্রীরা আছে, বহু পৌষ সংক্রান্তি প্রচুর ভিড় হয়। আচ্ছা, প্রচুর লোকজন আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের এটা মানে সবসময় খোলা থাকে? সবসময় খোলা থাকে। কীরকম কি ডালা? ডালা যেরকম নিতে পারেন 50 টাকার আছে, 100 টাকার আছে, 150 টাকার আছে, 200 টাকার আছে, যেরকম নিতে পারেন। আচ্ছা, আপনাদের ইচ্ছে। 50 টাকা থেকে শুরু? 50 টাকা শুরু। আর ছোটো ডালা এমনি যদি নিতে পারেন 30 টাকা, ফুল ধূপ সিঁদুর দিয়ে ওটা 30 টাকা। 30, 50, 100, 150, 30 টাকা থেকে শুরু আছে। আচ্ছা, ঠিক আছে, আমি একটু উঠে আসছি। ঠিক আছে, যাই নেবেন নেবেন। কিছু কিছু শাটার বন্ধ দোকান দেখছেন, এগুলো সব মাঘী পূর্ণিমা বা পৌষ সংক্রান্তি এইগুলোই সব ওপেন হয়ে যায়। এই নতুন মন্দিরটি 1974 সালে তৈরি করা হয়েছিল। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিষিদ্ধ ছিল, তাই আপনাদেরকে মন্দিরের ভিতরটা দেখাতে পারলাম না। কিংবদন্তি আছে এখানে সংখ্যা দর্শনের আদি প্রবক্তা কপিল মুনির আশ্রম ছিল। একদা কপিল মুনির ক্রোধাগ্নিতে সগর রাজার 60,000 পুত্র ভস্মীভূত হন এবং তাদের আত্মা নরকে নিক্ষিপ্ত হয়। পরে সগর রাজার পৌত্র বা নাতি ভগীরথ স্বর্গ থেকে মা গঙ্গাকে নিয়ে আসেন। এসে সগর পুত্রদের ভস্মাশেষ ধুয়ে ফেলেন এবং তাদের আত্মাকে মুক্ত করে দেন।
কপিলমুনির জন্ম থেকে শুরু করে সগর রাজার 60,000 পুত্র এবং তাদের মুক্তি দেওয়ার জন্য পৌত্র ভগীরথের পুরো কাহিনী এখানে প্রদর্শনীর আকারে দেখানো হয়েছে।
আপনার নাম বা রবীন্দ্রনাথ পাত্র। হ্যাঁ, আর দোকানের নম্বর গেট নম্বর 5, দোকান নম্বর C1। একদম প্রথম দোকান। হ্যাঁ, ফার্স্টে দোকান গেট নম্বর 5। গেট নম্বর 5 ঢুকলেই ডানহাতি, ডানাতে গেট নম্বর 1 মানে C1। এখানে ঢুকলেই এই দাদার দোকানে খুবই ভালো পরিষেবা। আমরা নিজেরাই এখান থেকে কিনেছি, কিনে মায়ের মন্দিরে বাবার মন্দিরে পুজো দিয়েছি। ভালো পাবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বলুন। অসুবিধা নেই, সব মন্দিরে যা যাবতীয় সাজ সরঞ্জাম এখানে পাওয়া যায়। পুজোর ডালা পাওয়া যাবে। ডালার এগুলো বলে দিন। ডালার রেট হচ্ছে 30 টাকার কাছ থেকে পুজো আছে, 30, 50, 100, 150, 200 যেরকম আপনাদের মনের ইচ্ছে যেরকম, এখানে কোনো জোর নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রচলিত ছিল সমুদ্রে সন্তান বিসর্জন। যেসব মহিলাদের সন্তান হতো না, তারা গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করতো যে সন্তান হলে প্রথম সন্তান নদীতে বিসর্জন করবে, এবং সেটা রীতিও ছিল। এখানে তা হতো। তারপর পরবর্তীকালে দেশ উন্নত হয়েছে, ইংরেজ আমলে বিভিন্ন আইন করে সেগুলি বন্ধ করা হয়েছে। অ্যাকচুয়ালি এগুলো তো ঠিক না। মাঝি তুমি মাছ গানে নাও বাইয়া যাও, আমার দিকে একবার ফিরা তাকাও, এই উথাল পাথাল প্রেমের ঘাটে নাও ভিড়াও। মাঝি তুমি মাছ গানে নাও বাইয়া যাও, মিঠোর মাঝি। এই যে এরিয়াটা দেখছেন, এটা বহু দূর পর্যন্ত আছে। মকর সংক্রান্তির গঙ্গাসাগর মেলার সময় পুরোটাই পুণ্যার্থীদের ভিড়ে একেবারে গমগম করে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। জয় গঙ্গা মাইয়া। কপিলমুনির আশ্রম থেকে ফেরার পথে চোখে পড়ল ভারত সেবাশ্রম সংঘ। খুব সুন্দর করে বানানো। অনেক পর্যটকও এখানে আসছে এটি দেখার জন্য। হাই, আমি পার্থ। আমি নিবেদিতা। আমাদের ইউটিউব চ্যানেলে যেসব ভিডিও ছাড়ি সেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক করুন এবং দেখতে থাকুন নতুন নতুন ভিডিও। তার জন্য কি চাই? বেল আইকন প্রেস করতে হবে। আমাদের ইউটিউব চ্যানেল পার্থ নিবেদিতা। এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো জায়গার নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রি।